মিথ্যাবাদী, আপনার 14 গোষ্ঠী সহ মিথ্যাবাদী। যদি 1 বছরের পরিস্থিতি দেখে যদি আপনার বিবেক যদি না খাটান, তাহলে আমি বলবো যে আপনি অন্ধ, মানে আপনি বিবেকহীন মানুষ। 1 বছরের এই পরিস্থিতি দেখেও যদি আপনার মনে না হয় যে এই বাংলাদেশ আপনার বর্তমান হুমকির মধ্যে রয়েছে, তাহলে আপনি একজন বিবেকহীন মানুষ, আমি আপনাকে বলবো। এদিকে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিনের মাস্টার প্ল্যান ফাঁস। গোপনের সকল প্ল্যান সফল হয়েছে আওয়ামী লীগের। অবশেষে নির্বাচনের আগেই বিদায় নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, কি হতে চলেছে তাহলে? ভয়ানক কিছু ঘটাতে পারে আওয়ামী লীগ দলটি। কিসের ইঙ্গিত দিল ওবায়দুল কাদের? তাহলে কি এই মাসের মধ্যেই ঘুরতে পারে ক্ষমতা? একই আওয়াজ দিল শেখ হাসিনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সংবিধানকে মুছে দিতে চাইছে। সেখানে যে দুটি জল্পনা সামনে আসছে, সেই দুটি জল্পনা কিন্তু একেবারে অবাক করে দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে। ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি। ছুপ্পুকে যেতেই হবে, শুধু নরমাল ভাবে না, পাছায় লাথি দিয়ে বের করতে হবে। প্রধানের একটা ধাক্কা বলবো না, হয়তো এটি স্বাভাবিক ঘটনা, তবে সবকিছুর একটা মাত্রা থাকে। তিনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয়। নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতি, ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন শক্তি, জনগণ কাদের পাশে? বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ইনার নাম ঘিরেই আন্তর্জাতিক নোবেল বিজয়ী এই ব্যক্তিত্ব কি এখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পালন করছেন? অনেকেই বলছে তিনি নাকি দেশের প্রধান প্রতিষ্ঠান। আপনার কথা সঠিক, জামাত যেটার সাথে লাগে সেটা ধ্বংস হয়ে যায়। মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে। বিএনপি 2001 সালে জামাতের 2টা মন্ত্রী দিছিল। 17 বছর বিএনপি ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেছে। এই যে ধরেন, আমরা বিএনপি কে দোষ দিই। আমি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে খুনি শেখ হাসিনা নিয়োগকৃত প্রেসিডেন্ট, লুটপাটকারী প্রেসিডেন্ট এস আলমের কামলা এই ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি। ছুপ্পুকে যেতেই হবে, শুধু নরমাল ভাবে না, পাছায় লাথি দিয়ে বের করতে হবে। ব্যাপার হলো ছুপ্পুকে কেন যেতে হবে? ছুপ্পু ওয়াকার জুটি বাংলাদেশকে আসলেই খুব বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। কোনো কিছু সহজ সমাধান করা যাচ্ছে না। ছুপ্পু চিকন বুদ্ধির শয়তান, সে কিন্তু জেল খেটেছে চুরির দায়ে। সে জজ ছিল, বিশ্রী নোংরা বাজে রায় দিয়ে মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে। এখন কথা হলো, খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কি আসলে বিএনপিকে চিপায় ফেলে দিল? কিভাবে চিপায় ফেলে দিল সেই জিনিসটি আমরা আলাপ করব। তবে বলে নেই যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে। ছুপ্পুর বিদায় সহজ। আমরা 1 কোটি লোক যত পারি যারা জুলাইকে ভালোবাসে, তারা বঙ্গভবনে গিয়ে মৃত্যুর জন্য বঙ্গভবনে হাজির হবে। ওয়াকার কি করে দেখা যাবে। ওয়াকারের খবর আছে, তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে। তাকে নরমালি বের করা যাবে না। তারপরে বের করে তাকে ঝুলাই রাখতে হবে রাজুক ভবনের সামনে, জীবিত ঝুলাই রাখতে হবে তাকে। তখন আমরা দেখবো এটাকে মব বলে কে, কোন বাস্টার্ড জারজের সন্তানরা, জারজের পিতারা, অসভ্য বেশ্যার হাজবেন্ডরা, কারা তখন বলে এটা মব। কারণ এসব বাস্টার্ডেরা যখন এদেশের মানুষের উপর গণহত্যা চলে তখন তো এটাকে মব বলে নাই। যখন খালেদা জিয়াকে 10 বছর 12 বছর জেলে রেখেছে তখন তো বলে নাই। যখন এদেশের নিষ্পাপ নিরপরাধ সৎ মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে তখন তো তারা কিছু বলে নাই। তবে হ্যাঁ, বিএনপিকে চিপায় ফেলে দিয়েছে, টেনশনে ফেলে দিয়েছে, ধান্দায় ফেলে দিয়েছে। এখন বিএনপি এই যে পিনাকি ভট্টাচার্য যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট হবার জন্য উঠে পড়ে লেগেছেন, এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যেতে পারে। তখন বিএনপি কিন্তু আসলেই ভালোভাবে একটি চিপায় পড়ে যাবে। এখন কথা হলো, আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের কোন জামায়াত শিবিরের বা ইসলামপন্থী লোক দেখবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে না। কোথাও যদি দেখবেন জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন এই জামায়াত শিবিরের লোকেরা কিন্তু খুবই মারাত্মকভাবে প্রতিবাদ করে। ওই জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা। বিএনপির এখন যারা ভারতপন্থী নেতা, তারা খালেদা জিয়াকে মানতে রাজি নয়। দেখবেন খালেদা জিয়ার, মির্জা ফখরুলকে খালেদা জিয়ার কথা বলতে শুনছেন? একটি কথা বলতে আমি শুনিনি। খালেদা জিয়াকে সম্মান রেখে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করার জন্য মির্জা ফখরুলের মুখে কোনো কথা শুনেছেন? আমি শুনিনি। আমির খসরু শুনেনি, ছাত্রদল শুনেননি। কারণ তারা ভারতের ফাঁদে পা দিয়েছে।
তারা এমনিতেই ভারতপন্থী, পুরো বিএনপিকে এখন ভারতের দিকে নিয়ে যেতে চাইছে। আপনার ওই যে আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, যিনি বিএনপির একটি সমাবেশে বলেছেন যে কোনো সমস্যা হলে খালেদা জিয়াকে কাজে লাগান, খালেদা জিয়ার কথা ডক্টর ইউনূস শুনবে। আমির খসরু মাহমুদ রেগে গিয়েছে তাকে খালেদা জিয়ার কথা বলার কারণে। খালেদা জিয়াকে ভারতপন্থী নেতারা এত অপছন্দ করে, তাহলে এরা এখন টেনশনে পড়ে গেছে। খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হয়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এসব অর্ধচোদা লোকেরা, বাস্টার্ডের বাপেরা, উচ্ছৃঙ্খল নারীর স্বামীরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতে পারবে? ভারতপন্থী এইসব লোকেরা পারবে না। এরা এখন টেনশনে আছে। আবার খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করা যাবে না, এই কথাও কিন্তু মুখ ফুটে বলতে পারবে না বিএনপি। বিএনপি একদম কাশকা চিপায় আটকে গেছে, একদম কাশটার কুকুর চিপায় আটকেছে বিএনপি। বিএনপি বলতে ডোন্ট মাইন্ড, ডোন্ট অল ওভার বাংলাদেশি বিএনপি। নীতি নির্ধারণী ভারতপন্থী যারা আছে কেন্দ্রে, ধরেন এই যে এনি শহীদুদ্দিন চৌধুরী, এনি ফখরুল, রুমিন ফারহানা, যারা এই যে আগন্তুক বিএনপির ভিতরে, যারা নিউ কামার আগন্তুক বা হাইব্রিড টাইপের, মমতাজ টাইপের, এরা কিন্তু কুকুর চিপায় পড়ে গেছে, ছাড়তে পারতেছে না। একটা প্রচলিত প্রবাদ রয়েছে, চুরের 10 দিন গেরস্থের 1 দিন। অর্থাৎ চুর চুরি করতে 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 একদম লুট করে শেষ করে ফেলবে, কিন্তু গেরস্থ যেদিন ধরবে সেদিন কিন্তু চুরের অবস্থা খুব খারাপ হয়। এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল কোনটা সব থেকে বৃহৎ শক্তিশালী? বিএনপি। স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নাই, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন সবাই বলতেছে বিএনপি ডাকাত, বিএনপি চুর, বিএনপি বাটপার, বিএনপি ছিনতাইকারী, বিএনপি চাঁদাবাজ, বিএনপিকে ক্ষমতা নিয়ে আসা যাবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে, বিএনপি যদি চাঁদাবাজ হয়, তাহলে ক্ষমতায় নিয়ে আসবেন কাকে আপনারা? জামাত নাকি খেলাফতি শাসন ব্যবস্থা, নাকি ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শাসনতন্ত্র? অনেকে বলতে পারেন খেলাফত এবং ইসলামী শাসনতন্ত্রের মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাই, দুইটাই ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থা। তাহলে কি আমরা ভেবে নেব আপনাদের আগামী দিনের বাসনা, ইচ্ছা, চাহিদা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এটাই চাচ্ছেন আপনারা? যদি চান তাহলে ভালোই হচ্ছে, কারণ বর্তমান সময়ে জামায়াত ইসলামের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে বিভিন্ন প্রান্তে মাইকিং করা হচ্ছে। গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। গণতন্ত্র মানবে যারা, জান্নাতের শত্রু তারা। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে কখনো গণতন্ত্র যদি মানেন, ধারণ করেন, তাহলে আপনি নিঃসন্দেহে জাহান্নামী। চিন্তা করেন কত বড় ধর্ম ব্যবসায়ী, কত বড় দালাল, কত বড় বদমাইশ। মানে গণতন্ত্র নিয়ে এখানে ইসলামী রাজনীতি কায়েম করতেছে। মানে জামায়াত ইসলাম যে একটা আপাদমস্তক ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের দল, এটা বোঝার জন্য এই একটা স্লোগান যথেষ্ট, আর কিছু লাগে না। মানে আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করবেন, যে রাষ্ট্র স্বাধীন মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানচিত্রে, সেই রাষ্ট্রে বসে আপনি যদি গণতন্ত্র মানেন, তাহলে আপনি জান্নাতের শত্রু, আপনি নিঃসন্দেহে জাহান্নামী। কত বড় ফতোয়াবাজেরা, চিন্তা করেন। তাহলে কি আমরা এগুলা দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে বাংলাদেশ আগামী দিনে খেলাফতি শাসন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে? নিঃসন্দেহে এটা হচ্ছে। ডক্টর ইউনূস নির্বাচন দেবে না, এটার জন্য তো ভাই কতবার বলবো, 1000 বার বলেছি। ডক্টর ইউনূস কোনোদিনও ক্ষমতায় থাকাকালে নির্বাচন দেবেন না, এটা বিএনপিও বুঝতে পারতেছে। কিন্তু বিএনপি ফাইসা গেছে তারেক রহমানের চিপা। হাই স্কেলের নেতা না হলো মোটামুটি মাঝারি স্কেলের নেতারা আমাকে ফোন দিয়ে বলেছে তাদের সাথে তারেক রহমানের একটা দ্বন্দ্ব চলতেছে, আভ্যন্তরীণ কুন্দল চলতেছে। নির্বাচন ইস্যুতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত একমত হইতে পারতেছে না বিএনপির সিনিয়র নেতা কর্মীরা। এই ধরনের একটা কুন্দল কিন্তু তাদের আভ্যন্তরীণ চলতেছে, এটা সত্যি কথা। এদিকে আপনাদের নিশ্চয় মনে আছে, নড়াইলে একটা স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাসা থেকে, এবং তার বাবা এবং সে পলাতক, তাদেরকে গ্রেফতার করা হয়নি। সেইটাকে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধীরা স্নাইপার রাইফেল না বলে এয়ার গান বলে চালিয়ে দিয়েছিল। আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, অনেকে কমেন্টে বলেছেন এটা এয়ার গান। ঠিক একই রকমের আরেকটা স্নাইপার রাইফেল জামাতের এক নেতার বাসা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। আমি নিশ্চিত বলতে পারি এটা তো মিডিয়াতে আসলে আসবে না, মেইনস্ট্রিম মিডিয়াতে, যদিও আসে সেটাকে এয়ারগান বলেই চালিয়ে দেওয়া হবে। মূলত যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো সেন্ট মার্টিন। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের মধ্যে একটা সীমাবদ্ধতা আরোপ করে দিয়েছিল। বছরের নির্দিষ্ট একটা সময় শুধুমাত্র সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, বাদ বাকি সময় যাওয়া যাবে না। সেন্ট মার্টিনের মানুষ খাইতে পারলো, বাঁচতে পারলো, পড়াশোনা করতে পারলো কিনা তাদের শিক্ষার্থীরা, সেখানকার মানুষের জীবন জীবিকা কিভাবে চলবে তাদের, সেই নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা এই সরকারের ছিল না। বর্তমান যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের কথা হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনকে শৈল্পিক করে তুলতে হবে, শৈবাল দ্বীপ, সেটাকে পরিবেশ ভালো রাখতে হবে। মানে পরিবেশ ভালো রাখতে গিয়ে আপনি সেখানকার যে জনগোষ্ঠী তাদের জীবনের উপর স্টিম রুলার চালাবেন, সেটা আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনি সেখানকার পরিবেশ ঠিক করবেন, কিন্তু সেখানকার মানুষের জীবন আপনি মেরে ফেলে দিবেন।
এই ধরনের সিদ্ধান্ত আসলে কি বলবো ভাই, আসলে এদের হঠকারী সিদ্ধান্ত দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, ত্যক্ত হয়ে গেছি। কয়েকদিন পূর্বে আমার কাছে একটা ফোন এসেছিল, সেন্ট মার্টিন থেকে দুজন ছোট ভাই আমাকে ফোন করেছিল, বলেছিল যে ভাই সেন্ট মার্টিনের একাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মীদেরকে এবং শীর্ষ পর্যায়ে যারা মানে থাকে না একটা গ্রামের মধ্যে মুরব্বী টাইপের যে মানুষগুলো থাকে তাদেরকে বলা হয়েছে সরকারের বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে যে সেন্ট মার্টিন খুব দ্রুত ছেড়ে দেওয়ার জন্য এবং তাদের আবাসনের জায়গা দেখার জন্য, অর্থাৎ কক্সবাজার আশেপাশে যে জেলাগুলো রয়েছে ওই জেলাগুলোতে তাদের বসবাসের জন্য জায়গা দেখার জন্য এবং সেই জায়গা কেনার জন্য সর্বোচ্চ যে টাকা প্রয়োজন সরকারি নিয়ম অনুসারে সেই টাকা বর্তমান সরকার তাদেরকে প্রদান করবে, মানে সেন্ট মার্টিন আপনাদেরকে ছেড়ে দিতে হবে। যাদের জন্ম সেন্ট মার্টিনে, যারা সেই দ্বীপটাকে লালন পালন করে বড় করেছে, যারা সেই দ্বীপটাকে বসবাস উপযোগী করেছে, পর্যটন এরিয়া হিসেবে বাংলাদেশের মানুষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটিয়ে তুলেছে, সেই নাগরিকদেরকে আপনারা সরিয়ে দিয়ে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করবেন, এটা কোন ধরনের হঠকারিতা? কোন ধরনের হঠকারিতা এটা? আমি কথাটা বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম হয়তো বা ভ্রান্ত ধারণা তাদের মধ্যে জন্ম নিয়েছে কিংবা একটা বিভ্রান্তিকর তথ্য বলার জন্য আমাকে তারা জানিয়েছে। কিন্তু বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবের একটা টক শো দেখছিলাম, সেখানে তিনি বললেন তার কাছেও সেন্ট মার্টিন থেকে অসংখ্য ফোন এসেছে এবং সেন্ট মার্টিনবাসীকে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদের অন্য জায়গায় বাসস্থান দেখার জন্য যে অর্থ লাগবে সেই অর্থ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে, কক্সবাজার থেকে কালকে না পরশুদিন আমার কাছে ফোন আসছে। সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে, যারা আদিবাসী, যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে, আমরা তোমাদের টাকা দিয়ে দিব, এখান থেকে তোমাদের চলে যেতে হবে। আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে। আমার সেন্ট মার্টিন দ্বীপটি কাউকে দিয়ে দেওয়া হয়েছে, তা না হলে 10 মাস যাবত আমরা ওখানে যেতে পারি না কেন? চট্টগ্রাম বন্দর, রাখাইন করিডোর, এরপর সেন্ট মার্টিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল, এই কথা সত্য, কিন্তু 5 আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল, সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তার অভিভাবকদের কেউ কেউ, যেমন ফরহাদ ময়হার, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফ্রি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনের মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরো বেশ কিছুদিন আগে, সেটিকে ফরহাদ ময়হার সমর্থন করছেন। তিনি বলছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না এবং একই সঙ্গে তিনি বেশ ইন্টারেস্টিংলি বলছেন যুক্তরাষ্ট্র যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছিল তিনি সেসব উদ্দেশ্য সার্ভ করতে পারছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন। বেশ মজার বিষয়। আমি ফরহাদ ময়হার সম্পর্কে শেষের দিকে আসছি, তার আগে জেফ্রি ডেভিড স্যাক্স যে লেখাটি লিখেছিলেন সেই লেখাটি সম্পর্কে একটু বলে নিই। তার লেখার শিরোনাম ছিল দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান raises the likelihood that something similar may have occurred in Bangladesh. অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে। তিনি তার লেখাতে বলছেন, এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই, জানা নেই, সেই কারণে অংশ বিশেষ তুলে ধরতে চাই। তিনি বলছেন দক্ষিণ এশিয়ার 2 সাবেক প্রধান নেতা তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে, তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান আর একজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দুটি ঘটনা একই রকম। তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2022 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানে নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন এবং দেখা করে বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে মিস্টার খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান, সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে হুমকির মুখে ফেলছেন। এবং লু এই কথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা না হয় পার্লামেন্টে, তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন, অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে। এই কথা আমরা সবাই জানি। এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র একই ভূমিকা পালন করেছে। ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং
বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায়, তখনই শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন। এবং তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন, যখন 2024 সালের 17 মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছিলেন এই কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ। কিন্তু শেখ হাসিনা তাকে রাজি হননি এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে 14 দল ছিল সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদা চামড়ার লোকদের একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে। এবং আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা একজন বক্তব্য দিয়েছিলেন যে সাদা চামড়ার দেশের লোক তাকে বলছেন, প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার। জেফ্রি স্যাক্স বলছেন যে কিন্তু শেখ হাসিনা তিনি জোটের নেতাদের সামনে বলেছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতে চান না। ইমরান খানের মতো শেখ হাসিনাও নিরপেক্ষতার বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন, যার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই নয় চীন ও রাশিয়ার সাথেও গঠনমূলক সম্পর্ক ছিল, যা মার্কিন সরকারকে গভীরভাবে আতঙ্কিত করেছিল। হাসিনার যে অভিযোগ তার সত্যতা প্রমাণের ক্ষেত্রে ডেভিড স্যাক্স বা জেফ্রি ডেভিড স্যাক্স আরো কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল বা অস্বীকার করেছিল, যেগুলো 2022 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোর দিয়ে চালিয়ে আসছিল। তার মধ্যে একটি ছিল জেসোমিয়া অর্থাৎ জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন, যার মাধ্যমে বাংলাদেশকে ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতার জন্য আবদ্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবং প্রধানমন্ত্রী হাসিনার সরকার স্পষ্টতই এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এই জায়গায় এসে জেফ্রি ডেভিড স্যাক্স বলছেন যে গত বছরের অক্টোবর মাসে যদি এই বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনো অভিযোগ জানানো হয় তাতে কোনো লাভ নেই, এবং এই বিষয়ে এগিয়ে আসা উচিত জাতিসংঘের। কারণ গোপন শাসন ব্যবস্থা পরিবর্তন অভিযান আন্তর্জাতিক আইনে স্পষ্টতই অবৈধ এবং বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনা থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের রাষ্ট্রপতি চুপ প্রসারণ এবং সেই স্কুলের থেকে সম্পূর্ণ ভিডিওটা রাষ্ট্রপতি দেখার জন্য দেখো কোনো ভিডিওতে প্রকাশ করার পর থেকে এটা মোটামুটি ভিডিও দেখতেছে যে আমাদের চ্যানেলটা এখন নতুন আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। দর্শকরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করব আজকে জামাত ইসলাম ভালো সুস্থ থাকবেন। বা এনসিপির বিভিন্ন তাদের ব্যক্তিগত পেজ, কোনো পেজই আমি এই রাষ্ট্রপতি চুপ প্রসারণের দাবি নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো পোস্ট দেখিনি। এবং পিনাকি